কাজে এখন যেমন আমাদের মোবাইল একটা আনন্দ পাওয়ার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই আনন্দ যে বিশুদ্ধ আনন্দ দেবে, বিশুদ্ধ আনন্দ দেবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। কারণ এই আনন্দের পিছনে একটা না একটা দুঃখ কিন্তু টেনে আনবে। যে আনন্দ দুঃখ টেনে আনে সেই আনন্দকে বিশুদ্ধ আনন্দ বলা যায় না। যে আনন্দ কখনো দুঃখ টেনে আনে সে আনন্দ কখনো বিশুদ্ধ আনন্দ বলা যায় না। যে আনন্দ কখনো দুঃখের কারণ হয় না, যে আনন্দের পরে কখনো দুঃখ আসে না, সেই আনন্দটাকেই বিশুদ্ধ আনন্দ বলে। আর সেটা কিন্তু মোবাইলের কাছে পাওয়া যাবে না। মোবাইল হয়তো দিক দর্শন করতে পারে, একটা সংকেত দিতে পারে, কিন্তু আনন্দ দিয়ে দিতে পারবে না। হয়তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে নায়ক নায়িকার নাচ দেখতে দেখতে হঠাৎ দেখলেন এক সাধু বাবা বলছে, বাবা নাম জপ করো, নাম জপ করলে জীবন ধন্য হবে। দেখা গেল আপনি সেই সাধু বাবাকে দেখে বেশ ভালো লাগলো, হঠাৎ তার কথা শুনে হয়তো নাম জপ করতে লাগলেন। এই যে আপনি নাম জপ শুরু করে দিলেন, আপনার কিন্তু বিশুদ্ধ আনন্দের পথ আস্তে আস্তে তৈরি হয়ে গেল। মোবাইল দিতে পারলো না আনন্দ, কিন্তু পথটা দেখিয়ে দিতে পারলো। তাই বিশুদ্ধ আনন্দ পাবার একমাত্র পথ হচ্ছে ভগবানের চরণ। আপনি তার নাম স্মরণ করতে পারেন, আপনি তার লীলা স্মরণ করতে পারেন, আপনি তার লীলাভূমি তীর্থ দর্শনে যেতে পারেন, আপনি তার লীলা গ্রন্থ পাঠ করতে পারেন। যেভাবে হোক ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এই চারটের সঙ্গে যদি আপনার সম্পর্ক ঘটে যায়, আপনার জীবন বিশুদ্ধ আনন্দময় হয়ে যায়। তাই আনন্দ থাকে অনেক কিছুতে। টাকা পয়সায় আনন্দ আছে, জমি জায়গায় আনন্দ আছে, বাড়ি গাড়িতে আনন্দ আছে, দামি দামি শাড়িতে আনন্দ আছে, দামি দামি গয়নায় আনন্দ আছে, দামি মোবাইলে আনন্দ আছে, কিন্তু বিশুদ্ধ আনন্দ একমাত্র ভগবানের চরণে ধরা আছে। এবং সেই ভগবানের চরণ থেকে বিশুদ্ধ আনন্দ নিতে গেলে তার চারটের মধ্যে কোনো একটার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। হয় তার নামের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নইলে তার রূপের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নইলে তার গুণাবলীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নইলে তার লীলার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নাম, রূপ, গুণ, লীলা উচ্চৈর্ভাষা তো কীর্তনম, এই চারটে বিষয়কে নিয়ে যখন উচ্চৈশ্বরে প্রকাশ করা হয় তাকেই বলে কীর্তন। যার মধ্যে ভগবানের নামের কথা থাকবে, রূপের কথা থাকবে, গুণের কথা থাকবে, লীলার কথা থাকবে, সেটাই হলো কীর্তন। তাই আজকে কি সুন্দর বলছে, ভগবানের প্রথম বৈশিষ্ট্য তিনি আনন্দময়। ভেজাল আনন্দ নয়, বিশুদ্ধ আনন্দময়। আর ভগবানের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? লীলাময়। আনন্দ লীলাময় বিগ্রহায়। তার প্রথম বৈশিষ্ট্য তিনি আনন্দময়, এবং সেই আনন্দটা আমরা চেষ্টা করে পেতে পারি না। ভগবান কৃপা করে যদি কাউকে দেন তো সে পেয়ে যায়। আর দ্বিতীয় কি? তিনি লীলাময়। লীলাটা কি? লীলা হলো ভগবানের জীবনের ঘটনা। একটা মানুষের জীবনে যেসব ঘটনাগুলো ঘটে সেগুলোকে বলা যায় ঘটনা বলি বা জীবন চরিত, কিন্তু ভগবানের ক্ষেত্রে যেগুলো ঘটে সেগুলোর নাম লীলা। একটু পার্থক্য আছে। আমি ডাল ভাত তরকারি মাখিয়ে খেয়ে নিলাম, এটা ঘটনা। কিন্তু ভগবান যখন মা যশোদার কোলে ছানা মাখন খাচ্ছেন, সেটা লীলা। আমি লুকিয়ে লুকিয়ে কারো সঙ্গে প্রেম করে নিলাম, সেটা ঘটনা। কিন্তু ভগবান যখন বৃন্দাবনের কুঞ্জবনে লুকিয়ে প্রেমের লীলা করছেন, সেটা লীলা। আমার যদি কারোর সঙ্গে বিবাহ হলো, সেটা জীবনের একটা ঘটনা, কিন্তু যখনই রাম সীতার বিবাহ হচ্ছে, সেটা একটা লীলা। যখনই রাম সীতার বিবাহ হচ্ছে, সেটা আপনি নিছক ঘটনা বলতে পারবেন না, সেটা লীলা। যখনই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হচ্ছে, সেটা আপনি ঘটনা বলতে পারবেন না, সেটা লীলা। কাজে আমাদের জীবনের যেসব ঘটে যাওয়া বিষয় সেগুলো ঘটনা মাত্র, খুব জোর ভালো ভাষায় জীবন চরিত বলা যায়। কিন্তু ভগবানের জীবনে যেটা ঘটে সেটা লীলা। কেন এই
পার্থক্য কেন মশাই? আমার বিয়েটা, রামচন্দ্রের বিয়েটা লীলা, আর আমার বিয়েটা লীলা হবে না? হবে না। রামচন্দ্রের বিবাহটা লীলা, রামচন্দ্র যখন সীতা দেবীর সঙ্গে বিবাহ হচ্ছে সেটা একটা লীলা। কিন্তু আপনার জীবনের বিয়ের ঘটনা, আমার জীবনের বিয়ের ঘটনা, কৃষ্ণদার জীবনের বিয়ের ঘটনা, এগুলো লীলা নয়, এগুলো ঘটনা মাত্র। কেন ছোট করছেন আমাদেরগুলো? ছোট কেন করছি? কারণ এগুলো মায়ার খেলা। আর ভগবত অবতারে যেগুলো ঘটে সেখানে মায়ার কোনো অধিকার নেই, সেগুলো লীলা শক্তির প্রকাশ। এই মৌলিক পার্থক্যগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে গুলিয়ে ফেলবো সবকিছু। আমার জীবনের বিবাহ, আমার জীবনের জন্ম, আমার জীবনের মৃত্যু, আমার জীবনের যাবতীয় ঘটনা, এগুলো মায়ার খেলা। কিন্তু ভগবানের জীবনে যাবতীয় ঘটনা, ভগবানের জন্ম, ভগবানের বিবাহ, ভগবানের যদি মৃত্যুও ঘটে, দেখা যায় ভগবানের মৃত্যুও আছে। যেমন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল জরাব্যাধের শরাঘাতে, সেটাও কিন্তু লীলা। সে লীলা আমরা পরিবেশন করি না, করা উচিত না, কারণ ভক্ত প্রাণে ব্যথা পাবে বলে ভগবানের তিরোধানের লীলা সাধারণত গাওয়া হয় না। কিন্তু সেটাও লীলা। কেন না সেখানে মায়ার কোনো দৃষ্টি নেই, সেটা লীলা শক্তির প্রভাবে ঘটছে। আমার জীবনের ঘটনাগুলো মায়া ঘটাচ্ছে, আর ভগবান যেহেতু মায়া থেকে অনেক ঊর্ধ্বে, তাই ভগবানের জীবনের ঘটনাগুলো মায়ার দ্বারা ঘটা নয়, ওগুলো তার আনন্দ শক্তির ঘটনায় ঘটছে, লীলা শক্তির ঘটনায় ঘটছে। এই দুটো জিনিস আগে আমাদের বুঝে নিতে হবে, যে আমরা যে আনন্দ পাই সে আনন্দ আমরা পয়সা দিয়ে কিনতে পারি, কিন্তু ভগবানের কাছে যে আনন্দ আছে সেটা পয়সা দিয়ে কিনতে পারা যায় না, সেটা ভগবান কৃপা করে দিলে তবে পাওয়া যায়, তাই না? পয়সা দিয়ে পাওয়া যাবে। ঠিক একইভাবে আমাদের জীবনের ঘটনাগুলো মায়ার ইচ্ছায় ঘটে যাচ্ছে, কিন্তু ভগবানের জীবনের ঘটনাগুলো মায়ার ইচ্ছায় ঘটে যাচ্ছে না, ভগবানের লীলা শক্তির প্রভাবে ঘটছে। আনন্দ লীলাময় বিগ্রহায়, এই দুটো বৈশিষ্ট্য বলা হলো। ভগবানের অনন্ত গুণ আছে, অনন্ত গুণের মধ্যে দুটো বলা হলো। এইবার বলছে গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে কেমন? হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায়। হেমাভ, হেম মানে সোনা, আভা মানে ছটা। আভা, সোনার ছটা যেন সারা গায়ে ঠিকরে বেরোচ্ছে, সোনার ছটা যেন গৌরাঙ্গের শ্রী অঙ্গ থেকে আমাদের দিকে এগিয়ে আসছে, সোনার ছটা। হেমাভ দিব্যচ্ছবি, এখানে ছবি মানে রূপ, দিব্য রূপ। দিব্যচ্ছবি সুন্দরায়, দিব্য রূপ বিশিষ্ট গৌরহরি যেন সোনার আভা তার সর্বঙ্গে ছড়িয়ে আছে। হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায়। এই পর্যন্ত গৌরহরির কথা বলা হলো, তার বৈশিষ্ট্য কি এবং তিনি দেখতে কেমন। তার বৈশিষ্ট্য হলো তিনি আনন্দময় এবং তিনি লীলাময়। তিনি দেখতে কেমন না সোনার আভাযুক্ত সারা অঙ্গে। এইবার বলা হচ্ছে আমাদের সঙ্গে তার কি সম্পর্ক? আমরা কেন 500 বছর পরেও তার জয়গান গাইছি? 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভু জন্ম নিয়েছেন, আর এটা একেবারে আধুনিক যুগে আমরা তাকে নিয়ে আলোচনা করছি। তাহলে 500-550 বছর পরেও আমরা যে তার গুণগান গাইছি, কেন গাইছি? তিনি আমাদের কি দিলেন? এবার সেটা বলা হচ্ছে। তস্मै মহাপ্রেম রস প্রদায়, তিনি আমাদের মহাপ্রেম রস প্রদান করেছেন। মহাপ্রেম রস, হে প্রেম হাটে বাজারে অলিতে গলিতে পাওয়া যাবে না। এ প্রেম গোলকে থাকে, ভুলোকে এনে দিয়েছেন ওই গৌরাঙ্গ মহাপ্রভু। তাই 500 বছর পার হয়ে যাবার পরেও আমরা তার গুণগান গাইছি, কারণ আমরা বড় ভাগ্যবান, কলিযুগে জন্মগ্রহণ করতে পারি। হয়তো আমরা সত্যযুগে জন্মাইনি, ত্রেতা যুগে জন্মাইনি, দাপর যুগে জন্মাইনি, কলিযুগে জন্মেছি, কিন্তু আমাদের ভাগ্য খুব ভালো, আমরা মহাপ্রভুকে পেয়েছি। তিনি আমাদেরকে এমন প্রেম রস দিলেন, যে প্রেম বৃন্দাবনে
একবার ঝলক দেখা গেছিল, তার অবস্থান হচ্ছে গোলক ধামে। গোলক ধামে এই বৃন্দাবনের বিশুদ্ধ প্রেম আছে, সেটা প্রকাশ ঘটেছিল বৃন্দাবনে, আর আমাদের কাছে এসে তিনি বিতরণ করে দিলেন। এই জন্য 500 বছর পরেও তার গুণগান গাওয়া হচ্ছে, 5000 বছর পরেও তার গুণগান গাওয়া হবে। তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায়। সেই চৈতন্য চন্দ্রকে চন্দ্র কেন বলা হলো না? চন্দ্র যেমন অন্ধকার দূর করে, তেমনি আমার গৌর চন্দ্র অজ্ঞান অন্ধকার দূর করে। তাই চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে কেমন সেইটা নিয়ে প্রথমে গান হবে, তারপরে গান হবে আমার বৃন্দাবন চন্দ্রকে দেখতে কেমন। তো গৌরাঙ্গকে দেখতে কেমন সেটা নিয়ে ঝগড়া বেঁধে গেছে গঙ্গার ধারে। ও মায়েরা, ঝগড়া কি ভালো জিনিস না খারাপ জিনিস? এইটা আগে ঠিক হোক। যারা ঝগড়াটি প্রকৃতির লোক তারা বলবে ঝগড়া তো খুব ভালো, ঝগড়া ছাড়া থাকা যায়? না খেয়ে 2 দিন কাটাতে পারি, কিন্তু ঝগড়া না করে 2 দিন কাটাতে পারবো না, তাই না? কিছু ঝগড়াতে লোক আছে বাবা পৃথিবীতে, তারা না খেয়ে 2 দিন কাটিয়ে দেবে, কিন্তু ঝগড়া না করে 2 দিন কাটাতে পারবে না। তারা অবশ্যই বলবে ঝগড়া খুব ভালো জিনিস। আমিও বলবো ঝগড়া খুবই ভালো জিনিস, কিন্তু জায়গা মতো ঝগড়াটা ভালো জিনিস। ওই শাশুড়ি বৌমার সঙ্গে যখন ঝগড়া হয়, ওই ঝগড়া ভালো জিনিস না। জায়ে জায়ে যখন ঝগড়া হয়, ওই ঝগড়া ভালো জিনিস না। বৌদিদের ননদে যখন ঝগড়া হয়, ওই ঝগড়া ভালো জিনিস না। কিন্তু একটা হাইকোর্টে, একটা সুপ্রিম কোর্টে 2টো উকিলের মধ্যে যখন ঝগড়া হয়, এইবার বলুন, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে 2টো উকিলের মধ্যে ঝগড়া হচ্ছে কিনা? একজন বলছে আমার মক্কেল দোষ করেনি, আর একজন বলছে তোর মক্কেল দোষ করেনি, মানে এই যে দুজনে লেগে গেল। এইবার কোন আইনে কি আছে, সব আইনগুলো এক এক করে বেরোতে লাগলো সেইখানে। তাহলে 2টো উকিলের মধ্যে যদি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ঝগড়া বেঁধে যায়, সেটা ভালো জিনিস না খারাপ জিনিস? সেটা তো ভালো জিনিস, কারণ যেসব আইনগুলো আমরা জানি না, তখন ওই 2 উকিলের মাধ্যমে সেই আইনগুলো আমরা শুনে ফেলতে পারি। ঠিক তেমনি ভাবে 2টো কবিয়ালের মধ্যে যখন ঝগড়া বেঁধে যায়, সেটা ভালো জিনিস না? 2টো কবিয়াল, মনে করুন একজন কৃষ্ণের পক্ষে বলছে, আর একজন মা কালীর পক্ষে বলছে। একজন বলছে আমার কৃষ্ণ শ্রেষ্ঠ, আর একজন কবিয়াল বলছে আমার মা কালী শ্রেষ্ঠ। তাহলে মা কালী শ্রেষ্ঠ না কৃষ্ণ শ্রেষ্ঠ, যখন 2 কবিয়ালে লড়াই বেঁধে যাবে, 4 ঘন্টা ধরে লড়াইয়ের গান হচ্ছে, কে শ্রেষ্ঠ সেটা যদি আমরা জানতে নাও পারি, অন্তত অনেকগুলো তত্ত্ব তো মাঝখান থেকে শুনে নিতে পারবো। যে মা কালীর কি কি গুণাবলী, শ্রীকৃষ্ণের কি কি গুণাবলী, এইগুলো তো আমরা জানতে পারবো না। আমি যদি কৃষ্ণ ভক্ত হই, তাহলে কালীর গুণ আমার দ্বারা জানা সম্ভব নয়, কারণ আমার যিনি গুরুদেব সবসময় আমার কানে শুধু কৃষ্ণের গুণাবলী বলেছে। কিন্তু যদি কবিয়ালের গানে আসে, তখন আমি কিন্তু কৃষ্ণ ভক্ত হয়েও কালীর গুণাবলী শুনে ফেলতে পারবো। একইভাবে আর কালী ভক্তের কাছে, যে কালী ভক্ত, তার গুরুদেব সবসময় কানের মধ্যে মা কালীর গুণগান গাইতে গাইতে কৃষ্ণকে ভুলিয়ে দিয়েছেন। কিন্তু যেই কবিয়ালের গান শুনতে এলো, অমনি কৃষ্ণের গুণাবলী কালী ভক্তও শুনে ফেলছে, আবার কালীর গুণাবলী কৃষ্ণ ভক্তও শুনে ফেলছে। 2টো কবিয়ালে যখন ঝগড়া হচ্ছে, তাহলে দুজনেরই লাভ হচ্ছে। এই জন্য ঝগড়া ভালো জিনিস, কিন্তু হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এবং কবিয়ালের আসরে, সংসারে নয়। ঠিক তেমনি আজকে আমাদের ঝগড়ার বিষয় হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে আমার গৌরাঙ্গের রূপের তুলনা করাই চলে না। আর বিষ্ণুপ্রিয়া দেবীর সখী কাঞ্চনা বলছে রাগ রাগ, নবদ্বীপে কত সুপুরুষ দেখলাম, ওনার নাকি গৌরাঙ্গের তুলনা হয় না। কিছু মনে করবেন না, যারা গৌর ভক্ত তারা দয়া করে আমার উপর কিছু মনে করবেন না, কারণ আমি একটু ঝগড়া করব আজকে। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে আমার গৌরাঙ্গের তুলনাই হয় না, আর বিষ্ণুপ্রিয়ার বান্ধবী উল্টো দিকে দাঁড়িয়েছে। সে বলছে রাগ তোর গৌরের রূপ, কত সুপুরুষ নবদ্বীপে আসছে, তোর গৌর একাই সুপুরুষ, তোর গৌরাঙ্গের আছে কি? জগন্নাথ মিশ্র তো গৌরাঙ্গের বাবা, ক বিঘে জমির মালিক আমরা জানি না, কিন্তু সেই যুগে তো অনেক জমিদার পুত্র, অনেক রাজপুত্র নবদ্বীপে আসতো পড়াশোনা করতে। তো
তুলনা যখন করবি একটু চোখ কান খুলে রেখে তো তুলনা করবি। শুধু গৌরাঙ্গকে ভালোবাসিস বলে বলছিস গৌরাঙ্গের তুলনা হয় না, গৌরাঙ্গের তুলনা হয় না। আরে বাবা, গৌর কি একাই সুপুরুষ নাকি নবদ্বীপে? নবদ্বীপে কত রাজপুত্র পড়াশোনা, তখনকার দিনে সারা বাংলার মধ্যে পড়াশোনার শ্রেষ্ঠ জায়গা হচ্ছে নবদ্বীপ। এখন যেমন আপনাদের পড়াশোনার শ্রেষ্ঠ জায়গা কলকাতা। এখন যদি কেউ ছেলে মেয়েকে পড়াতে চায় পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলে তো সে কলকাতায় পাঠাবে, হয় ক্যালকাটা ইউনিভার্সিটি পাঠাবে, তা না হলে প্রেসিডেন্সি কলেজে পাঠাবে, যে হোক, কিংবা কলকাতায় পাঠাবে। যাদবপুর ইউনিভার্সিটি কত নাম করেছে, তাহলে কলকাতায় পাঠাবে পড়াশোনা করার জন্য। পশ্চিমবঙ্গে যেমন কলকাতা পড়াশোনার প্রধান জায়গা, পূর্ববঙ্গে যেমন ঢাকা পড়াশোনার প্রধান জায়গা, ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুর যুগে সারা বাংলার পড়াশোনার প্রধান জায়গা নবদ্বীপ। নবদ্বীপকে ওই জন্য বলা হয় অক্সফোর্ড অফ বেঙ্গল। বাংলার অক্সফোর্ড বলে যদি কোনো জায়গা থাকে সেটা নবদ্বীপ। এত পড়াশোনা চর্চা হয়েছে চৈতন্যদেবের সময়। এখন গেলে অতটা চর্চা পাবেন না, কিন্তু তার সময় ছিল। তো এই যে নবদ্বীপ পড়াশোনার জায়গা, সারা দেশ থেকে লোক আসছে পড়তে, আর বিষ্ণুপ্রিয়া বলছে গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা হয় না। তো বল কি করে তুলনা হয়? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে তুই কটা তুলনা করবি কর, আমি সবগুলো খণ্ডন করব। তোর 1 নম্বর বল, তুলনা কার সঙ্গে তুলনা করবি? বলে আমি কোনো মানুষের সঙ্গে তুলনা করব না, আমি তুলনা করব বিদ্যুতের সঙ্গে। বিদ্যুৎ চমকালেই যেমন চোখে একটা চমক লেগে যায়, তেমনি গৌরাঙ্গকে দেখলেই চমক লাগে। তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনা করা যায় না? যেই বলেছে বিদ্যুতের সঙ্গে তুলনা করব, অমনি গৌর সুন্দর, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলছে দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেয়েও দরপকি দাপ। দেখুন কি সুন্দর পদাবলী সাহিত্য। প্রত্যেকটি শব্দের আগে দ দ দ দ, এটাকে বলে অনুপ্রাস অলঙ্কার। দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেয়েও দরপকি দাপ। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে বিদ্যুতের দাম কত। এখানে দাম মানে মূল্য নয়, এখানে দাম শব্দের অর্থ হচ্ছে দড়ি বা মালা। দামিনী দামও মানে বিদ্যুতের মালা। সেই দামিনী দাম দমন, বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করে দিয়েছে কে না রুচি। এখানে রুচি মানে রূপ, গৌরাঙ্গের রূপ যেন বিদ্যুতের মালার শোভাকে দমন করে দিয়েছে। দামিনী দাম দমন রুচি, সেটা দর্শনে, তাই দেখে দূরে গেও, দূর হয়ে গেল দরপকি দাপ, মানে কন্দর্পদেবের দর্প। কন্দর্পদেবটা আবার কে? অনেক রকমের দেবতা আছে সনাতন শাস্ত্রে, তার মধ্যে একজন দেবতা আছেন যিনি প্রেমের দেবতা, যিনি বাণ মারলে বুকের মধ্যে তবে সেই হৃদয়ে প্রেম জাগে। সেই দেবতার নাম হচ্ছে মদন দেব বা কামদেব। তার বাণগুলো দেখা যায় না, তিনি নিজেও অদৃশ্য, তার বাণও অদৃশ্য। ওই কামদেব যখন বাণ মারে মানুষের হৃদয়ে ভালোবাসা জাগে। তাহলে কামদেবের সঙ্গে তুলনা করা যায়, বলে কামদেব তো পালিয়েই গেল, দূরে গিয়েও দরপকি দাপ। কামদেবের যে একটা অহংকার ছিল যে আমি খুব সুন্দর দেখতে দেবতা, সেই কামদেব যখনই গৌর রূপে নয়ন দিল, দেখলো গৌরাঙ্গের এমন রূপ যে বিদ্যুতের শোভাকে দমন করেছে, তাহলে আমার রূপ আর তার কাছে কি? তাই বিদ্যুতের শোভা দমনকারী গৌরাঙ্গের রূপ দেখে কামদেবের অহংকার যেন দূর হয়ে গেল। দূরে গেও দরপকি দাপ, কামদেবের অহংকার যেন দূর হয়ে গেল। দূরেতে গেল রে, দূরেতে গেল কন্দর্পের দর্প, দূরেতে গেল রে কন্দর্পের দর্প, দূরেতে গেল রে দূরে, দূরেতে গেল রে দর্পের দর্প, দূরেতে কন্দর্পের রূপে নয়ন দিয়ে, কন্দর্পের দর্প রূপে নয়ন দিয়ে, কন্দর্পের দর্প রূপে নয়ন দিয়ে, কন্দর্পের দর্প রূপে নয়ন দিয়ে, কন্দর্পের দর্প
দর্প দূরেতে গেল দূরে গেল দর্প কি যার রূপে নয়ন দিয়ে কাম দেবতা পালিয়ে গেল তার রূপের সঙ্গে তুই বিদ্যুতের তুলনা করবি? তুলনা হয় না। কেন জানিস? বিদ্যুৎ চমকালে চোখে চমক লাগে বটে, কিন্তু বিদ্যুৎ যেখানে হয় সেইখানে বজ্রাঘাত হয়। বিদ্যুৎ যেখানে চমকাবে সেইখানে বজ্রাঘাত হবে, তাতে কারোর না কারোর ক্ষতি হতে পারে। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি কোথাও চমক দেয়, সেখানে কি বজ্রাঘাতের কোনো সম্ভাবনা আছে? বরং বজ্রাহত ব্যক্তি যদি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করে, মৃত্যুর ঘর থেকে ফিরে আসতে পারে। বজ্রাহত ব্যক্তি গৌর কৃপা পেলে মৃত্যুর ঘর থেকে ফিরে আসতে পারে, আর সেই গৌরাঙ্গের সঙ্গে বিদ্যুতের তুলনা করবে? ঠিক আছে বিষ্ণুপ্রিয়া, হার মানলাম, প্রথম তুলনা হলো না। এবার দ্বিতীয়টা করি। বলে হ্যাঁ, দ্বিতীয় তুলনা কি করবি বল। বলে আমার দ্বিতীয় তুলনীয় বিষয় হচ্ছে পূর্ব দিকের প্রভাতের সূর্য। পূর্ব দিকে যখন প্রভাত কালে সূর্য উদিত হয়, কি অপূর্ব তার ছটা, কি সুন্দর দেখতে, ঝলমল ঝলমল করে তার রূপ, যেন সব অন্ধকার দূর করে জগৎকে যেন নতুন করে আলো দিয়ে স্নান করানোর জন্য সূর্যদেব উদিত হচ্ছে। উদুত্তং জাত বেদশং দেবং বহন্তি দেখে সূর্য সম্পর্কে বলা হচ্ছে যে সূর্য দেবতা আমাদেরকে যেন আলো দিয়ে স্নান করাতে করাতে যাচ্ছে। সূর্য দেবতা, সূর্য যদি না থাকে বাবা, এই আমাদের মতো মানুষের ছটফটানি সব শেষ। কারণ সূর্য উদয় হয় বলেই গাছে অক্সিজেন তৈরি হয়। যদি সূর্য উদয় না হতো আর গাছে অক্সিজেন তৈরি না হতো, যত কলকারখানা আছে আর যত গাড়ির ধোঁয়া আছে সব কার্বন ডাই অক্সাইডে ভরে 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 আমাদের জীবন একদম শেষ করে দিত। প্রতিদিন সূর্য ওঠে বলে, গাছের পাতায় অক্সিজেন তৈরি হয় বলে এখনো সামঞ্জস্য রক্ষা হচ্ছে, আমরা বেঁচে আছি। তাই সূর্য যখন উদিত হয় মানুষের কল্যাণ করে। আমার গৌর সুন্দর উদিত হয়ে মানুষের কল্যাণ করেছে, তাহলে সূর্যের সঙ্গে তুলনা করে, যেই সূর্যের সঙ্গে তুলনা করবে বলেছে অমনি বিষ্ণুপ্রিয়া বলে তাও মেলে না। আরে ও শোনো কুসুম তাহে আরে ও শোনো শোন কুসুম তাহে রূপের আগে আমার গোরা গোরা রূপে আমি শোন কুসুম কিসে গনি গোরা রূপে আমি শোন কুসুম কিসে গনি বলিয়া
বলি আমার
গনি আমার গোনার রূপে রাখে কোন কুসুম কিসে গনি আমার গোনার রূপে রাখে কোন কুসুম কিসে গনি আমার গোনার রূপে রাখে কোন কুসুম কিসে গনি গোরার রূপে আগে আরে শোন কুসুম তাহে ও কোন কি গনি রে